স্বাস্থ্য ক্যাডারে বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে বহু চিকিৎসক ইতিমধ্যে এফসিপিএস, এমডি কিংবা এমএস ডিগ্রি সম্পন্ন করে বিশেষজ্ঞ হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। নবম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হলেও তাদের মূল বেতন এখন ষষ্ঠ গ্রেডের স্তরে পৌঁছে গেছে। ফলে পদোন্নতিতে সরকারের অতিরিক্ত ব্যয় হয় না। তবুও শূন্য পদে সময় মতো পদোন্নতি না হওয়া ও নতুন পদ সৃষ্টি না হওয়ায় দীর্ঘদিন ধরে এসব চিকিৎসক পদোন্নতি বঞ্চিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এতে অসন্তোষ দেখা দিয়েছে এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষাপটে ৮ মার্চ ২০২৫ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ২ ঘন্টা করে কর্মবিরতি শুরু করেন এবং দাবি মেনে না নেওয়া হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। পরে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান ১২ সপ্তাহের মধ্যে পদোন্নতির আশ্বাস দিলে তারা কর্মবিরতি স্থগিত করে। এরপর প্রায় ৭,১২২টি সুপার নিউমারারি পদ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়। আমাদের এই বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বরাবরই প্রমোশন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকে। যদি আমি ৩৩তম বিসিএস এর কথা বলি, দেখা যায় যে ১১ বছর চাকরি করার পরও অনেকেই এখন পর্যন্ত নবম গ্রেডের বেতন পাচ্ছেন, কোনো প্রমোশন নাই। তো সেই প্রেক্ষাপটে আমরা বিগত ৮ই মার্চ আমরা আন্দোলনে যাই এবং সরকারের কাছে আমরা প্রস্তাবনা দিই যে আমাদেরকে সুপার নিউমারারি প্রমোশন দেওয়া হোক। কিন্তু সুপার নিউমারারি প্রমোশন দিতে যেয়েও দেখা যাচ্ছে যে একটা ব্যাচের কিছু অংশকে প্রমোশন দেওয়া হবে এবং আর ওই ব্যাচেরই একই ব্যাচের অন্য যারা ডাক্তার আছে তারা বঞ্চিত হচ্ছেন। ফলে দেখা যাচ্ছে যে ব্যাচ ভিত্তিক যদি প্রমোশন না দেওয়া হয়, সেক্ষেত্রে একই ব্যাচের কেউ আগে পাশ করেও প্রমোশন থেকে বঞ্চিত হবেন। এইরকম একটা বড় বৈষম্য এই সময়, এটা একেবারেই গ্রহণযোগ্য না। কিন্তু রহস্যজনকভাবে স্বাস্থ্য অধিদপ্তর যেই হালনাগাদ খসড়া তালিকার প্রেক্ষিতে সুপার নিউমারারি পদ অনুমোদন করা হচ্ছে, সেখান থেকেই সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্য ৩৩তম বিসিএস এর প্রায় ৪৯২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে বাদ দিয়ে নতুন তালিকার সুপারিশ আকারে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য প্রস্তুত করে, যার ফলে বঞ্চিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়। বঞ্চিত চিকিৎসকদের অনেকের সাথে কথা বললে তারা অনেকগুলো অনিয়মের অভিযোগ তুলে ধরে। পদোন্নতিযোগ্য তালিকাভুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে। একজন দক্ষ বিশেষজ্ঞ শিক্ষক, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক গড়ার কারিগর। এক্ষেত্রে যদি যোগ্য প্রার্থীকে পদোন্নতি না দেওয়া হয়, তাহলে সে সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। দেশ মেধাশূন্য হয়ে পড়বে, দক্ষ চিকিৎসক তৈরি হবে না এবং স্বাস্থ্য সেবা বিদেশমুখী হয়ে যাবে। আমরা চাই না আর ইন্ডিয়ার আগ্রাসনে আমাদের দেশের স্বাস্থ্য সেবা ধ্বংসের মুখে পড়ুক। তাই যোগ্য সকল চিকিৎসকের শিক্ষকের পদোন্নতি হলে আমার দেশ ও আমার দেশের জনগণ উপকৃত হবে। এই অনিয়ম বিশেষজ্ঞ তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করবে, যা দীর্ঘমেয়াদে সরকারি হাসপাতালের সেবার মান কমানোর পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতেও এক বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন কেউ কেউ। পদোন্নতির তালিকায় আসলে অনেকগুলো অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। পদোন্নতির পূর্ব শর্ত সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি এমন ব্যক্তিকে ওই তালিকায় দেখা যাচ্ছে। এ ব্যাপারে কোনো সঠিক স্ক্রুটিনিও করা হয়নি। ডিপ্লোমা, এমডিএমএস, এফসিপিএস কে সমান যোগ্যতায় দেখানো হয়েছে। ডিপ্লোমা মাত্র 2 বছরের একটি কোর্স, অন্যদিকে এমডিএমএস, এফসিপিএস 5 বছরের কোর্স। এখানে মেডিকেল এডুকেশন সম্পর্কে পড়ানো হয়, এখানে থিসিস থাকে। এরা একজন স্টুডেন্টকে পড়ানোর জন্য যোগ্য, সহকারী অধ্যাপক হওয়ার জন্য যোগ্য। ডিপ্লোমা ডিগ্রিধারী কোনো ব্যক্তি নয়। তাছাড়া 2024 সালের 27 অক্টোবর আবেদনের শেষ সময় পার হয়ে যায়, অথচ 2025 সালের জানুয়ারিতে যারা পাশ করেছে, যারা অপেক্ষাকৃত জুনিয়র, তারাও এই লিস্টে নাম লিখিয়েছে। গত বছর যারা সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছে, তাদের অনেকে আবার সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছে। এটাও নিয়মের ব্যত্যয়। যারা বাদ পড়েছে তাদেরকে বলা হচ্ছে যে জোরপূর্বক জুনিয়র কনসালটেন্ট বানিয়ে দেওয়া হবে, অথচ তারা জুনিয়র কনসালটেন্ট পদের জন্য কোনো আবেদনই করেনি। এটাও নীতি বহির্ভূত। এ বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে এই সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে সে ব্যাপারে একজন প্রমোশন বঞ্চিত ভুক্তভোগী বলেন, এখনো পর্যন্ত যারা আছে তাদেরকে যে যোগ্য প্রমোশন দিয়ে নতুন করে যখন পরীক্ষা হবে, এমডি, ডিপ্লোমা, সার্কুলারে সরাসরি উল্লেখ করে দিতে হবে যে ডিপ্লোমাধারী হলে উনি আসছে প্রফেসর হইতে পারবে না। তাইলে এই ডিভাইডেশনটা ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, থিসিসের ব্যাপারটা যেহেতু একটু ডিফারেন্ট, থিসিসের ব্যাপারটা এমডি যারা আছে, এমএস যারা করা আছে তারাই করেন, তাদের ক্ষেত্রে আলাদা যোগ্যতা আছে এবং এটা এখন ইচ্ছা করলে বিএমডিসি, পাবলিক সার্ভিস কমিশন, হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন সবাই মিলে ডিসিশন নিয়ে এই ঝামেলাটা দূর করে ফেলতে পারে। তবে এখন যদি এটাকে সলভ না করে, যত দিন যাবে তত এটার ডিউরেশন বাড়তে থাকবে, ক্লামজিনেস বাড়বে। বঞ্চিত চিকিৎসকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও ডিসেম্বর 2024-এর হালনাগাদ তালিকা অনুযায়ী সহকারী
অধ্যাপকের জন্য যোগ্য সকল চিকিৎসকের পদোন্নতি দাবি করছেন। অধিদপ্তরকে অবিলম্বে স্বচ্ছতা নিশ্চিত করে উক্ত পদের জন্য প্রকৃত মাস্টার্স ডিগ্রিধারীকে পদোন্নতি দিতে হবে, নতুবা স্বাস্থ্য খাতে আরও সংকট তৈরি হবে, এমনটাই বলছেন এ খাতের অনেকেই। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।